Hello guys, welcome to my channel and welcome to a new travel vlog. আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কুর্গে এসেছি আর কুর্গ প্যালেসে রয়েছিলাম। তো সব ডিটেলস আগের ভিডিওতে আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। চলো একটা কুইক ট্রানজিশনে নাইট থেকে মর্নিং ভিউতে যাওয়া যাক। হাই, সো ইয়ার ইজ ডে 2। সো সকাল সকাল খুব সুন্দর একটা ভিউ দেখালাম ব্যালকনি থেকে, যেটা রাতের বেলা খুব একটা ক্লিয়ার ছিল না। সো এবার চলো ব্রেকফাস্ট করে বেরোনো যাক আজকের দিনের জন্য। অনেকেই কুর্গের সাথে অপরিচিত, তো একটু পরিচয় করিয়ে দিই। কুর্গ হচ্ছে কর্ণাটকার একটা ছোট্ট হিল স্টেশন, খুব সুন্দর। আর এই হিল স্টেশনটা আছে মাডিকারি টাউনের ভিতর। কুর্গ কিন্তু আরেকটা নামেও খুব পরিচিত, সেটা হচ্ছে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। কারণটা ভিডিও দেখতে থাকো, তোমরা এমনিই জেনে যাবে। সো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি কুর্গের আইটিনারি। একদিনের মধ্যে কুর্গে কোথায় কোথায় তোমরা ঘুরতে পারবে সেই ইনফরমেশনটাই তোমাদের জন্য নিয়ে আমি এসেছি। সো আজকের ভিডিওতে 5টা ইম্পর্টেন্ট সাইট সিন দেখাবো কুর্গের, যেটা তোমরা গেলে ডেফিনেটলি মিস করো না। সো প্রথম ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, মানে আমাদের ফার্স্ট সাইট সিন প্লেস। তো ফাইনালি আমরা এসে গেছি। এটা হচ্ছে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প, আর এখানে অনেকটা যেতে হবে। রাস্তাটায় গিয়ে এলিফ্যান্ট দেখতে পারবে, বাট আমরা এখান থেকেই দেখতে পেলাম, আর তাই জন্য যাচ্ছি না ভিতরে। তোমরা চাইলে ডেফিনেটলি বোট করে যেতে পারো বা হেঁটেও যেতে পারো, দুটো রাস্তাই দেখিয়ে দেবো। আর আমার ঠিক পিছনে হাতিটা আছে, কতটা এখান থেকে বোঝা যাচ্ছে জানি না, বাট আমি জুম করে দেখাচ্ছি। এখন বেসিক্যালি ও বাথ টাইম, চান করতে নেমেছে ও, আর খুব এনজয় করে চান করছে। নৌকোটা তাড়াতাড়ি পালাচ্ছে, দেখ না, এই উঠেছে। ওই পাড়ে যেতে গেলে দুভাবে যেতে পারো। এক তো হচ্ছে হেঁটে নদীটা পেরিয়ে, যার জন্য তোমার জামা কাপড় ভিজে যেতে পারে। আর আরেকটা হচ্ছে তোমরা বোট বুক করে বোটের থ্রু যেতে পারো। আমি ভিডিওতে একটা হাতি দেখিয়েছি, বাট ওই পাড়ে গেলে তোমরা অনেক হাতি দেখতে পারবে। টাইমিং হলো সকাল 9টা থেকে 11টা আর বিকেল 4:30 থেকে 5:30। এন্ট্রি ফি 120 টাকা আর হলিডেজে 140 টাকা করে। সো আমরা এলিফ্যান্ট ক্যাম্প ভিজিট করে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, যেটা কুর্গেরই কাছে আছে, আর দুবারে হিলস থেকে 10 কিলোমিটার। সো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড সাইট সিন পয়েন্টে। ये कहाँ पे है? নিসর্গধাম ন্যাশনাল পার্ক। ওকে, নিসর্গধাম পৌঁছে গেছি আমরা। আর এখানে প্রচুর দোকানপাট। পার্ক মাডালা वापस होके চলো এগোনো যাক, দেখা যাক কোথা থেকে আমাদের টিকিট কাটতে হবে। এখানে প্রচুর দোকানপাট চারিদিকে। এই হচ্ছে নিসর্গধামা আইল্যান্ড বা ন্যাশনাল পার্ক, যেটা আমরা এখন ক্রস করছি। এখানে একটা ব্রিজ মতো আছে, তো এই হচ্ছে জায়গাটা। এখানে নিচে দেখছি বোটিংও করছে। এবার বোট করে আমাদের যেতে হবে কিনা সেটা আমি ঠিক জানি না, এগোলে বোঝা যাবে। যেরকম পার্ক ভেবে এসেছিলাম সেরকম ন্যাশনাল পার্ক নয় এটা। এখানে বেসিক্যালি হেঁটে হেঁটেই তোমরা কভার করতে পারো, আর সুন্দর করে সাজানো গোছানো তো আছে, কিন্তু অ্যানিমালসই নেই। দেখা যাক আগে গিয়ে যদি কিছু দেখতে পারি। তবে যেখানে হেঁটে যাচ্ছি মনে তো হয় না সেরম কিছু পাবো বলে। এটা হচ্ছে উম্মত আর্ট, কোডাওয়া ফিমেল ট্র্যাডিশনাল ডান্স এখানকার। তো ভেতরে এক্সোটিক বার্ড অ্যাভিয়ারি। তো এই এন্ট্রেন্স, লেটস গেট ইনসাইড। এখানে পার পারসন 50 টাকা করে টিকিট, আর এই টিকিটটা ইনক্লুড করছে ছোট পাখিদের খাবার দিতে পারো, ফিড করতে পারো, আর বড়দের যদি হাটে নিতে হয় সেটার জন্য আলাদা। এই পাখিগুলো আমাদের ছিল ফিঞ্চ।
এখানে হচ্ছে ম্যাকাও। হাই তবে হাত দাও, হাত দাও, দাও দাও দাও, হাত দাও। আরে হাত দিয়ে তো তুমি তাড়াতাড়ি বার করে নেবে। জিভটা পুরো কালো ম্যাকাওটা। এটা একটা আফ্রিকান গ্রে প্যারেট, খুব সুন্দর দেখতে। হাই, ও বিউটিফুল। আসতে বাবা, সাবধান, কামড়ে না দেয়, কামড়ে না দেয়। আদর খাবে, ও মা, ও আদর খেতে চায়। দেখি আমি করি। এই ছিল আমার প্রথম এক্সপিরিয়েন্স ম্যাকাওয়ের সাথে। এর আগে ফটো ভিডিওতে তো সবার মতো আমিও দেখেছি, কিন্তু হাতে নেওয়ার বা কাঁধে নেওয়ার, সামনে পাওয়ার সুযোগ কখনো পাইনি। তবে এইবার সুযোগটা পেয়ে হাতছাড়া করতে দিইনি। সামনেই এই ম্যাকাওটাকে কাঁধে নিয়ে অনেক ফটো আর ভিডিও তুললাম। আর সাথে কিন্তু এতটা দুষ্টু ছিল ম্যাকাওটা, ও কিন্তু হাতে আমার যেই সানফ্লাওয়ার সিডস দেওয়া ছিল সেইগুলো একটাও খায়নি। ও ব্যস্ত ছিল আমার হাতটা কামড়াতে। ও খুব একটা জোর দিচ্ছিল না, তবে মিথ্যে বলবো না যে একদম ভয় লাগেনি। কামড়াচ্ছিল দেখে তখন একটু লাগছিল যে যদি জোর দেয় হয়তো লেগে যায়, বাট সেরকম কিছুই হয়নি। প্রচুর সানকনুর আছে। কোথায়? এখানে প্রচুর সানকনুর রয়েছে, প্রচুর ভ্যারাইটি আছে বার্ডসের। তো এখানে অস্ট্রিচও রাখা আছে। অস্ট্রিচের সাথে ছোট্ট একটা মুরগি ঢুকে গেছে। অস্ট্রিচটা এখন দেখাই যায় না, বাট দুজনেই আসছে। হ্যাঁ, কালোটাকে দেখতে বেশি সুন্দর। তোমরা চাইলে এক্সট্রা পেমেন্ট করে এভাবে অস্ট্রিচকে খাবারও খাওয়াতে পারো, বাট একটু ডিস্টেন্স রেখে। কিও রয়েছে অনেকটা দূরে, তোমাদের দেখাচ্ছি। আমি ওই প্রথমবার টার্কি দেখলাম, কিরম অদ্ভুত দেখতে। পেছন থেকেও দেখো, মানে একটা পাখনাগুলো কিরম ফুলে আছে, মনে হচ্ছে না দুটো লেয়ার। হ্যাঁ, এটা একটা, দেখে মনে হচ্ছে দেখো দুটো লেয়ার। টার্কির এখন সবাই খেতে বসেছে, আর টার্কির সাথে মুরগির দলও যোগ দিয়েছে। অনেক বড় এরিয়া জুড়ে, তো তোমরা অনেকটা সময় হাতে নিয়ে আসতে পারো এক্সপ্লোর করার জন্য। এটা কি আছে? এইটা হচ্ছে সিলভার পিজেন। এরা ইউজুয়ালি সাউথ ইস্ট এশিয়া থেকে বিলং করে, আর 15-20 বছর মতো এদের লাইফ স্প্যান। সিডস আর ফ্রুটস খায়। হ্যাঁ, কি সুন্দর দেখতে, দুজনে খেলা করছে। বাইরে একটা মোরগ আর ভেতরে হচ্ছে সিলভার পিজেন। এটা কনুরদের একটা আলাদা সেকশন, যেখানে তোমরা হ্যান্ড ফিডিং করাতে পারো। ঝাঁকে ঝাঁকে কনুর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ভয় লাগছে আমার। দেখি বাবা, কি সুন্দর কালার গুলো কনুরের, দারুণ লাগছে। কিন্তু ফটো সব নিচ্ছি, ফটো ভিডিও, আমি তো পারি। বাবা একটু হাসো এদিকে তাকিয়ে। কি খাচ্ছে? দানা খাচ্ছে। ভয় পাচ্ছে। কেমন লাগছে? ভয় লাগে, ভালো লাগছে। আর ভালো লাগছে। প্রথমটা একটু লাগছিল, মনে হচ্ছিল গা ঘিন করবে, কিন্তু না, টাচ কর सकते हैं क्या ऊपर से? लंबा वीडियो नाम है, उसका नाम क्या है? जंबो। हाय जंबो। বাবাও একটু সাহস করে এলো ওর মাথায় হাত বোলাতে। অনেকেই তোমরা জানো, আবার অনেকেই জানো না, এই স্পিসিসটার নাম হচ্ছে ইগুয়ানা। এটা কিন্তু টিকটিকিরই একটা বড় জাত। ঠিক এর পরই যেটা হবে সেটা বেশ ভয়ের,
কারণ বাবা আমাকে বলছিল ফটো তোলার জন্য। তো আমি যেই ঘুরলাম কিছুক্ষণ পর আমি ফিল করতে পারছিলাম ভেতরে না গজরাচ্ছিল, ভেতরে পুরো ভাইব্রেট করছিল ওর বডিটা। বুঝতে পারা মাত্রই আর দেরি করিনি, ওর অ্যাট্যাকটা বা ওর অ্যাকশনটা কি হবে সেটা বোঝার আগে আমি তাড়াতাড়ি টার্ন করেই লোকটাকে বললাম ওটাকে নিতে আমার হাত থেকে। পার্ক আমি যেরকম ভেবেছিলাম সেরকমটা নয়, একটু অন্যরকম। এখানে অনেক অ্যানিমালসদের ওরা প্রিজার্ভ করে রেখেছে, প্রিজার্ভ ঠিক নয়, মানে কি বলে ওটাকে, সংরক্ষণ করে রেখেছে। আর তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতেও পারো, ওদের হাতে নিয়ে খাওয়াতেও পারো, যেরকম আমি আর কি খাওয়ালাম ম্যাকাওকে আর ইগুয়ানাকে খাওয়াইনি, হাতে নিয়েছিলাম শুধু। কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো, মানে তোমার যদি বার্ডস ভাল লাগে, বার্ডসের এভিয়ারি যেটা আছে খুব ভাল লাগবে টাইম কাটাতে। এখানে ফিড করতে পারো ওদেরকে। আর তাছাড়া এখানে একটা ডিয়ার পার্কও আছে, জিপলাইন আছে, রোপওয়ে আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে তোমরা করতে পারো। বাট সেটা আমরা আর করছি না, আমরা এখন স্ট্রেট এগোচ্ছি গাড়ির দিকে। নিসর্গধাম থেকে বেরিয়ে আমরা এগিয়ে পড়লাম আমাদের থার্ড সাইট সিন পয়েন্টের দিকে। আমরা এসে গেছি আমাদের থার্ড পয়েন্টে। এটা হচ্ছে হারাঙ্গি রিজার্ভার, মানে একটা ড্যাম। হারাঙ্গি ড্যামে আমরা এসেছি। তো এখানে এলিফ্যান্ট ক্যাম্পও আছে, বাট সেটা 4টের সময় খোলে। এখন অলমোস্ট 2টো বাজে, তো আমরা ড্যামটা দেখে ব্যাক করব। এই হচ্ছে ড্যাম, অনেকটা নিচে যেতে হবে। সো আমরা এসেছি এখন হারাঙ্গি রিজার্ভার, মানে হারাঙ্গি ড্যাম এখন শুকনোই আছে, সেরকম কিছু জল নেই, বাট খুব সুন্দর একটা গার্ডেন আছে যেটা তোমরা এক্সপ্লোর করতে পারো। এখন যে তোমরা পিক টাইমে এসেছি, আফটারনুনে প্রচুর হিট, ট্রাই করো এই টাইমটা অ্যাভয়েড করে বিকেলবেলা আসার, যাতে একটু সুন্দর সময় নিয়ে তোমরা ঘুরতে পারো। সো আমরা নিচে যাচ্ছি না, এখান থেকেই তোমাদের ভিউটা দেখালাম ড্যামের। তো এখান থেকে চলো আমরা যাই আমাদের 4th স্পটে। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুর্গ প্লান্টেশন। এখানে টিকিট প্রাইস ছিল 200 করে পার হেড। এখানে টিকিট কাটার পর 5-6 জনের গ্রুপ হয়ে গেলে তখন একটা গাইড আসে এবং সবাইকে নিয়ে প্লান্টেশনটা ঘোরায় আর অনেক ইনফরমেশন আর নলেজ আমাদের সবার সাথে শেয়ার করে। এই গাছ যেটা দেখছো এটা হচ্ছে লবঙ্গের গাছ। আর অদ্ভুতভাবে লবঙ্গ কিন্তু গাছে হয় না, হয় হচ্ছে একটা ফুল, সেই ফুলটাকে প্রসেস করে লবঙ্গ তৈরি হয়। এই গাছের পাতা হচ্ছে রোবাস্টা কফির পাতা এবং এই কফিটা খুবই হাইলি ক্যাফিনেটেড হয়। এই রোবাস্টা কফি গাছে প্রথমে যেটা তৈরি হয় একটা ফুল, এবং এই সাদা রঙের ফুলটা একদম সিমিলার জাসমিনের মতো গন্ধ। আর এই ফুলটা শুকিয়ে যাওয়ার পর এর ভেতরে র সিড তৈরি হয় সবুজ রঙের। আরেকটা কফি গাছ যেটা খুবই বিখ্যাত ইন্ডিয়ার মধ্যে বা আমাদের ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে অ্যারাবিকা, রোবাস্টা আর অ্যারাবিকা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেটা উনি বললেন, যে আমাদের ইন্ডিয়ার মধ্যে বড় বড় যে কফির ব্র্যান্ডগুলো নেসক্যাফে, ব্রু, এরা কিন্তু চিকোরি ইউজ করে। চিকোরি হচ্ছে একটা সাপ্লিমেন্ট যেটা কফির মতো কিন্তু অনেকটা ভালো স্বাদ আনে আমাদের, যেহেতু অরিজিনাল কফি অনেক বেশি তেতো হয় বা ওর ফ্লেভারটা অনেকটা বেশি র হয়। আমাদের টেস্টের জন্য, সুন্দর টেস্ট আনার জন্য এই বড় বড় ব্র্যান্ডগুলো চিকোরি ইউজ করে। এটা হচ্ছে কফির ফ্লেভার, এটার গন্ধতেই প্রচুর সাপ আসে, আর এটা অনেকটা জ্যাসমিনের গন্ধের মতো সিমিলার। এটা হচ্ছে লাল চন্দনের গাছ। এই গাছগুলো পুরোপুরিভাবে বড় হতে 15 থেকে 20 বছর সময় নেয় এবং এই গাছের আয়ু প্রায় 100 বছরের উপরে। প্লান্টেশন ঘোরানোর পর গাইড আমাদের নিয়ে এলো ওদের ফ্যাক্টরি আউটলেটের ভেতরে, আর সেখানে কফিও টেস্ট করালো, একদম র অর্গ্যানিক কফি। তারপর এখানে ফ্যাক্টরি আউটলেটে এদের প্রচুর প্রোডাক্টস ছিল, স্পাইসেস থেকে স্টার্ট করে ফেশিয়াল প্রোডাক্টস, তাছাড়া ধূপ, সেন্ট, অনেক রকমের জিনিসপত্র ছিল, সবটাই অর্গ্যানিক। ওদের ইনফ্যাক্ট কুরিয়ারেরও অপশন আছে, তো তোমরা চাইলে অর্ডার দিয়ে পেমেন্ট করে দিলে ওরা কুরিয়ারও করে দেবে তোমাদের বাড়ি।
जो आप मार्केट में लेते हैं ना 1 टाइम 2 टाइम ऐसे ऑयल एक्सट्रैक्टर होके मिलते हैं, या 15 से 18 साल रख के स्टोर कर सकते हैं। প্রাইস दाम 5 किलो 700 रुपया। সো আমরা কফি প্ল্যান্টেশন থেকে বেরিয়ে অনেক কিছু কিনেছি কফি প্ল্যান্টেশন থেকে। মানে ওখানে শুধু যে কফি পাওয়া যায় তা নয়, কফির বাদেও অনেক কিছু স্পাইসেস সবকিছু অর্গ্যানিক আর কি বিক্রি করে, ওখানে সেলও হয়। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস দ্য নেক্সট ডেস্টিনেশন উইচ ইজ অ্যাবি ফলস। ওকে, সো উই আর ফাইনালি হিয়ার। চলো চলিয়ে। এই হচ্ছে অ্যাবি ফলসের এন্ট্রি গেট। এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, আর পার টিকিট এখানে 10 টাকা করে 12 বছরের উপরে। সো অ্যাবি ফলস আসতে গেলে তোমাদের 156 স্টেপস ক্রস করতে হবে। ইট ইজ অলমোস্ট 300 মিটার ওয়াকিং। সো আমরা স্টার্ট করলাম এখন। স্টেপসগুলো তো ইনিশিয়াল ছোট ছোট আছে, অসুবিধা নেই। এবার যদি এরপর বোঝা যাবে কতটা দূর, বাট আই হোপ এতটা দূর যে যাব ভিউটাও আমরা সেরকম পাবো। কি বলো মা? নিশ্চয় পাওয়া তো উচিত। মা নিজের পায়ে ব্যথা নিয়ে, বাবা ওদিকে অনেক আগে এগিয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি কিছু ভালো এক্সপেক্ট করা উচিত আমাদের। পজিটিভ মাইন্ড নিয়েই এগোচ্ছি, দেখা যাক। স্টেপসগুলো ছোট ছোট আছে আর একটু ডিস্টেন্সের পর আছে, তো হোপফুলি প্রবলেম হবে না কারোর। ওটার সময় তো আমার জানটা বেরোবে। কিসব আওয়াজ হচ্ছে? এই দিকটা পুরো ফরেস্ট মতো, ডেন্স ফরেস্ট। ফরেস্ট যখন অ্যানিমালস বা বার্ডস তো থাকবেই, তাই জন্য আসা যাওয়ার পথে আমাদের প্রচুর বার্ডসের সাউন্ড আমরা পাচ্ছি। আর হ্যাঁ, এটা টাইমিং কিন্তু 6টা অবধি খোলা থাকে বিকেলে, তারপর বন্ধ হয়ে যায়। যেহেতু এটা ফরেস্ট আর তাছাড়া অনেকটা ভিতরে অন্ধকার হয়ে যাবে, এখানে লাইটের কোনো ফ্যাসিলিটি নেই, তাই জন্য এখানে ফরেস্টগুলো দেখতে পারবে। আর এটা কিন্তু ফরেস্ট ঠিক না, কফি প্ল্যান্টেশন। আর কফিগুলো হয়েও আছে, আমি দেখাচ্ছি। এই আমরা এখনো এগোচ্ছি, অনেকটা জায়গা, অনেকটা পথ নিচে নেমে এসেছি, কিন্তু এখন থেকেই চিন্তা হচ্ছে যে উপরে ওঠার সময় আমাদের কি হবে, স্পেশালি মায়ের। বাট হ্যাঁ, এখন আমরা জলের আওয়াজ শুনতে পাচ্ছি। ভিডিওতে কতটা ক্যাপচার হচ্ছে আমি ঠিক বলতে পারবো না, আই হোপ হচ্ছে। তো চলো দেখা যাক। এখানে একটা ব্রিজও দেখলাম, ব্রিজটার অবস্থা শুধু দেখো, উপরে শেকড়গুলো গাছের কেমন ভাবে ঝুলছে। ব্রিজটা মনে হয় কোনো সময় ছিল, তারপর ভেঙে গেছে। লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রাজা সিড গার্ডেন, যেটাতে আমরা যাচ্ছি না, বাট তোমরা যদি ইভিনিং টাইমে আসো ডেফিনেটলি ভিজিট করো, কারণ ওখান থেকে সানসেটটা খুব সুন্দর, আর সকালবেলা যদি যাও তো সানরাইজটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। তো আমরা এখন স্ট্রেট যাচ্ছি, আমাদের সারাদিনের আইটিনারি কভার করে প্রত্যেকটা জায়গা ঘুরে লাস্ট আমরা যাচ্ছি হচ্ছে শপিং মার্কেট। এখানে ফেমাস যেটা সেটা হচ্ছে স্পাইসেস, যেটা আমরা নিলাম কফি প্ল্যান্টেশনের ওখান থেকে। আর হচ্ছে এখানে কলা পাতার যে সুতো, যেটা মানে পাতারই যেগুলো পাতলা পাতলা সুতো মতো থাকে, শোয়া যেগুলো হয়, ওইগুলো দিয়ে এখানে শাড়ি বানানো হয়, আরো ডিফারেন্ট ডিফারেন্ট জামা কাপড় বানানো হয়। একদম হ্যান্ডমেড, ওগুলো মেশিন দিয়ে বানানো হয় না, হাত দিয়েই আর কি শাড়িগুলো। ওই কলা পাতার একটা হয় পাতা দিয়ে, পাতার শোয়াগুলো দিয়ে, আর আরেকটা হয় কলা পাতার যে স্টেম, ওই স্টেম্পের শোগুলো দিয়ে বানানো হয়। এটা হচ্ছে এখানকার ফেমাস। কুর্গের ভিডিও এখানেই শেষ করলাম। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আনটিল দেন বাই।